রেশন কার্ড থেকে বাতিল হলো লক্ষ লক্ষ মানুষের নাম। আর রেশন কার্ড নিয়ে নতুন 5টি নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়মগুলি যদি আপনারা না মেনে থাকেন তাহলে আপনাদেরও কিন্তু রেশন কার্ড থেকে নাম বাতিল পড়তে পারে। তো আপনারা এই ভিডিওটিতে দেখতে পারবেন যে কি কি কারণে রেশন কার্ড থেকে নাম কেটে দেওয়া হবে। আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে যেসব নাগরিক ভুল তথ্য দিয়ে কার্ড গ্রহণ করেছেন বা যারা নিয়মিত রেশন সংগ্রহণ করছেন না তাদের কার্ড বাতিল হয়ে যেতে চলেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। রেশন কার্ডে ভুল বা ভুয়ো তথ্য প্রদান, যারা দীর্ঘদিন রেশন তুলছেন না, যাদের আয় নির্ধারিত সীমার বাইরে একাধিক রাজ্য কার্ড থাকা সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা গ্রহণ, এই সকল নিয়ম অমান্য করলেই সকলেরই ক্ষেত্রে এই নিয়মটি মানতে হবে। এবারে সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের উচিত এই সম্পর্কে জানা, না হলে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কাদের কার্ড বাতিল করে দেওয়ার সম্ভাবনা বেশি। সরকারি চাকরি করেন অথচ বিপিএল কার্ড রয়েছে, শহরে বসবাস করেন এবং সম্পত্তি রয়েছে, যাদের আধার ও রেশন কার্ডের তথ্য মিলছে না, অনলাইন ও রেশন ব্যবস্থার অ্যাক্টিভ নন, তাদের কিন্তু সম্ভাবনা বেশি। রেশন কার্ড যাচাই করার নতুন পদ্ধতি: আধার নম্বরের সাথে সংযুক্তি। 2 নম্বর, একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করছেন কিনা। 3 নম্বর, ডিজিটাল রেকর্ডে কার্ডের হাল নাগাদ তথ্য। 4 নম্বর, যাদের আধার সংযুক্ত নয় তাদের কার্ড বাতিলও কিন্তু হতে পারে। তারপর 5 নম্বরে বলছে স্টেট ফুড পোর্টালে গিয়ে আপনারা নিজের কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে জানবেন আপনার কার্ড বৈধ কিনা? রাজ্য খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যান, রেশন কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করুন, তারপর রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন। বাতিল বা অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবেন সেখানে গিয়ে। যদি আপনার কার্ড বাতিল হয়ে যায় তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন। স্থানীয় খাদ্য দপ্তরে যোগাযোগ করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করুন। ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। নতুন কার্ডের জন্য পুনরায় আবেদন করা যাবে, কিন্তু তার আগে সকলের উচিত যে সরকারের তরফে নিয়ম মেনে লিঙ্ক করে নেওয়া, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আপনারাও যদি এখনও লিঙ্ক না করে থাকেন আধারের সাথে রেশন কার্ডের, তাহলে অবশ্যই লিঙ্কটা করিয়ে রাখবেন, নাহলে কিন্তু আপনাদেরও সমস্যায় পড়তে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।